জীবনযুদ্ধের সংগ্রামী ধ্রুবতারা এবং সেই সাথে মুক্তিকামী মানুষের হৃদয় খচিত নাম বেগম খালেদা জিয়া আজ দেশে ফিরছে এবং সেই দেশে ফেরার তাগিদে কিন্তু আজকে আপনি দেখতে পাচ্ছেন যে জনগণের এবং নেতাকর্মীদের যে একেবারে উচ্ছ্বাস এবং উদ্দীপনা সেটি কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে। ঠিক সকাল থেকেই কিন্তু তারা এখানে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং হাতে জাতীয় পতাকা সেই সাথে দলীয় পতাকা নিয়ে তারা তাদের যে প্রিয় নেত্রী তাকে স্বাগত জানানোর জন্য তারা এখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। এবং যদি বলি আপনাকে যে যেমন নেতাকর্মীদের একটা উচ্ছ্বাস একটা উৎসব, সেই সাথে কিন্তু প্রকৃতিও কিন্তু সেদেশে কিন্তু এক অপরূপ মায়া। কিন্তু যদি একটু আরো একটু বলি যে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে দুই ধারে মানে ফুটপাতে কিন্তু আসলে তারা এখানে বসে রয়েছেন এবং তারা কিন্তু বলেছেন আমরা যদি একটু কথা বলি আমরা যদি একটু কথা বলি আপা, আজকে আপনারা নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন, দেশের একটি বেগম খালেদা জিয়া আসছেন, আপনাদের আবেগের জায়গাটা যদি আমাদেরকে একটু বলেন। খালেদা আমাদের হৃদয়ের স্পন্দন, খালেদা জিয়া মানে বাংলাদেশের অপর নাম, খালেদা জিয়া মানে গণতন্ত্রের অনন্ত প্রহরী। আজকে আমাদের নেত্রী দীর্ঘ 4 মাস পর চিকিৎসা নিয়েই তিনি দেশের মানুষের গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য দেওয়ার জন্য আজকে তিনি দেশে ফিরছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সহধর্মিণী, যিনি দীর্ঘ 17 বছর পর আজকে দেশের মাটিতে তার পদার্পণ হবে, তার জন্য আজকে সারা বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা উচ্ছ্বসিত এবং আনন্দিত। কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়ে যত ক্লান্তিকাল এসেছে দেশের সকল ক্লান্তিকাল দূর হয়েছে। আগামী দিনে আমরা যে গণতন্ত্রহীনতার একটা সংস্কৃতির মধ্যে আছি সেই সংস্কৃতি থেকে বের হয়ে এসে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে, দেশনায়ক জনাব তারেক রহমানের মাধ্যমে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন তারা কিন্তু আসলে আজকে যে নেতাকর্মীদের একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস কিন্তু এখন এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সাথে কিন্তু আপনারা আইন শৃঙ্খলা যে পরিস্থিতি রয়েছে তারাও কিন্তু আসলে বেশ কর্মতৎপর রয়েছে যেন কোনোভাবেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কোনোভাবেই যেন নেতাকর্মীরা ফুটপাত ছেড়ে যেন সড়কে না চলে আসে সেটি কিন্তু আসলে তারা বেশ একেবারেই নজরদারিতে রেখেছেন এবং যান চলাচলে কিন্তু আসলে কোনো ব্যাহত হচ্ছে না এবং যান চলাচল কিন্তু একেবারেই কিন্তু আপনার ঠিক স্বাভাবিকভাবে চলছে এবং যদিও বিশেষ করে সেনাবাহিনী কিন্তু এখানে বেশ তৎপর রয়েছে এবং পুলিশ সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন, তারাও আসলে বিষয়টি খুব নজরদারিতে রাখছেন তারা। এবং যদিও আজকে একটা এসএসসি পরীক্ষা রয়েছে, সেই এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিন্তু আসলে জানি কোনো ধরনের কোনো অসুবিধা না হয় এবং কোনো ধরনের তাদের চলাচলের জন্য কোনো ধরনের কোনো বাধাগ্রস্ত না হয় সে ব্যাপারে কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকেও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেটি কিন্তু আসলে নেতাকর্মীরা কিন্তু মানার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে রাজধানীর খিলক্ষেত থেকে সর্বশেষ তথ্য।